এবার অন্যান্য খবর। বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়। চিকিৎসকদের ধারণা, গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। চট্টগ্রাম সেনানিবাসে জানাজার নামাজ শেষে তাকে হাটহাজারীতে নিজ গ্রামে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদের তথ্যে সুব্রত গাইনের রিপোর্ট। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস কমপ্লেক্সের তৃতীয় তলার ৩০৮ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাবেক এই সেনাপ্রধানের নিকটাত্মীয়রা জানান, তিনি ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে একটি মামলার হাজিরা দিতে চট্টগ্রামে এসেছিলেন। রোববার বিকেলে তিনি চিটাগাং ক্লাবে আসেন। পরে রাতে একজন নিকটাত্মীয়র বাসায় রাতের খাবার শেষে গেস্ট হাউসে ফিরে আসেন। সকাল থেকে আমরা যে কোর্টে যাব ফোন দিচ্ছি আমি ৯টার থেকে, ধরতেছে না। 10টার থেকে 11টা যখন আমরা কোর্টে গেলাম, ওনার কোনো খবর নাই। তখন ওনার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ড্রাইভারকে স্যার আমরা তো ফোন দিচ্ছি, উনি খোলে না। অস্বাভাবিক আমি কোথাও দেখি নাই। আমার মনে হয় যে এটা সাইলেন্ট হার্ট ডিজিজ ছিল, ওখান থেকে স্ট্রোক করছে, আমার যেটা ধারণা। সকালে তার সাড়া না পেয়ে গেস্ট হাউসের কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে তারা দরজা ভেঙে সাবেক এই সেনাপ্রধানের মরদেহ উদ্ধার করে। পরে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। উনি ওনার চোখের সন্ধানীকে চোখ ডোনেট করে গেছেন। তারা এসে সম্ভবত চোখ করবেন, নেওয়ার পরে রাত্রেবেলা ওনারা বডি হ্যান্ড ওভার করেন, তখন গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। উনি তো রুমেও মারা গেছেন না, উনি মনে করতে পারছেন ডেফিনেটলি এটা স্ট্রোক, আর তো কিছু না। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বীর প্রতীক উপাধিতে ভূষিত হন তিনি। ২০০০ থেকে ২০০২ পর্যন্ত সেনাপ্রধান এবং পরে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সুব্রত গাইন, চ্যানেল আই।